হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বুঝতেই পারছো আজকে চলে এসেছি বড় বড় আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি নিয়ে। তোমরা সবাই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে থাকো। আমি কিভাবে আমার বাড়িতে এই রেসিপিটি বানাই সেটাই শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটি। চলো তাহলে দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। আমি এখানে 8টা মতো ডিম সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার জন্য একটুখানি নুনও দিয়ে দিলাম। এখানে আমি 6টা ডিম দিয়ে রেসিপিটি বানাবো, বাকি দুটো ডিম আমার ভুজির জন্য। তাহলে চলো ডিমটা এখানে ফুটতে থাকুক, বাকি আমি কিছু মশলা বেটে নিই। এখানে আমি নিয়ে নিয়েছিলাম 2খানা পেঁয়াজ, 2খানা টমেটো, 8-10টা লঙ্কা, রসুনের কোয়া, আদা কুচি, সবগুলো মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম 3টে আলু, যেটার আমি 2টো করে টুকরো করে নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে আলুগুলো এক এক করে ছেড়ে দেব। এখানে আমি আলুগুলো বেশ কিছুটা লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আগুনের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম। ব্যাস, এবার মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে লাল লাল করে আলুগুলো ভাজা হোক, চলুন তার ফাঁকেই আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিই। গুঁড়ো মশলার পেস্ট বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে 2 চামচের মতো হলুদের গুঁড়ো, 2 চামচ নুন আর 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। আর একটুখানি নিয়ে নিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো। অনেকেই এটা পছন্দ করে না, তো আপনারা স্কিপ করতে পারেন। ব্যাস, এবার একটু জল দিয়ে ভালো করে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে পেস্ট বানাতে বানাতে দেখি আমার আলুগুলো লাল লাল করে ভাজাও হয়ে গেছে। চলুন এবার এক এক করে আলুগুলো তুলে নিই। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ব্যাস, এবার আমি একটা বাটিতে একটা একটা করে আলু তুলে নেব। এবার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা ঠান্ডা জলের বাটি নিয়ে নিয়েছি। এবার একটা একটা করে ডিম এই ঠান্ডা জলের বাটিতে রেখে দেবো। তারপর ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে একে একে খোসা ছাড়িয়ে নেব। এখানে আমার ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি ডিমগুলোতে একটু একটু করে কাট লাগিয়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে ডিমের ভেতর ঢুকতে পায়। ডিমগুলো যখন তেলের মধ্যে ফ্রাই করব, তখন ডিমগুলো ফেটে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। এই কাটটা লাগিয়ে নিলে তখন তেলের মধ্যে ডিমটা ফাটে না। হয়ে গেছে এবার আমার ডিমগুলোতে কাট লাগানো। এর মধ্যে এবার নুন, হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এবার চলো এই ডিমগুলোকে একটা একটা করে এবার তেলের মধ্যে ফ্রাই করে নিই। তেলের মধ্যে এবার ডিমগুলোকে হালকা হালকা করে ফ্রাই করে নেব। খুব একটা বেশি লাল করব না। খুব একটা লাল লাল করে ভাজলে আমার খেতে গিয়ে যেন মনে হয় ডিমের সাদা অংশটা রবারের মতো হয়ে গেছে, তাই হালকাই ভেজে নেব। চলো এবার ডিম ভাজা কমপ্লিট। এবার এই কড়াইটায় আর একটু তেল অ্যাড করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 4-5টা তেজপাতা। এখানে তোমরা কেউ চাইলে গোটা গরম মশলাও দিতে পারো, যেরকম এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি এখানে অ্যাড করিনি। ব্যাস, এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে এবার ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব। 2-3 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভাজবো। দেখবো যখন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, তখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ টমেটোর যে পেস্টটা বেটে রেখেছিলাম না, সেই পেস্টটাই এখন দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্টটা। ব্যাস, এরপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষাতে দিতে হবে। এবার উপর থেকে দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার উপর থেকে কড়াইটাকে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য মশলাটাকে ভালোভাবে কষতে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর উপর থেকে তেলটা ছেড়ে এসেছে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার ভালো করে মশলাগুলোকে আরও একবার মিলিয়ে নিতে হবে।
কালারটা কি সুন্দর এসেছে দেখুন। আলুগুলোকে যে লাল লাল করে ভেজে রেখেছিলাম, এই সময় আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলোকে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। এখন একটু জল অ্যাড করলাম। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি, তোমরা যদি কেউ চাও তাহলে ঈষদুষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো। এরপর ঢাকা দিয়ে আলুগুলোকে আরও 10 মিনিটের মতো ফুটতে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, আলুগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। উপর দিয়ে দেখুন তেলগুলো ছেড়ে এসেছে। ঝোলটা বেশ ভালোই ফুটে উঠেছে। ব্যাস, এবার আর কি, এবার এক এক করে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। এই সময় ফ্লেমটা একটু হাই করে নেব। ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। এই সময় ডিমগুলোকে বেশ হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, যাতে ঝোলগুলো ডিমের ভেতর পর্যন্ত পৌঁছে যেতে পারে। ডিমগুলো যেই ভালোভাবে ফুটে উঠবে, তখন উপর থেকে দিয়ে দিতে হবে 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিতে হবে কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, হয়ে গেল চটজলদি ডিম আলুর ঝোলের রেসিপি। এবার আমি এই ডিম আলুর ঝোলটি একটা অন্য পাত্রে ঢেলে নেব। যখন রান্না করতে ইচ্ছা না করে আর বাড়িতে কোনো সবজিপাতি না থাকলে আমি খুব সহজেই আর বিনা ঝঞ্ঝাটে এই রেসিপিটি তৈরি করে ফেলি। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি জানাতে অবশ্যই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ব্লগে খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।